আসামের যে মুখ্যমন্ত্রী হেমন্ত কুমার শর্মা এসালা চিটিংবাজের ভারতীয় সংবিধান সম্পর্কে জ্ঞান নেই এবং এই হেমন্ত শর্মা আসামের যে মুখ্যমন্ত্রী ওকে তো আমার সামনে পেলে জুতো খুলে ওর মুখে মেরে বলবো যে ভারতীয় যখন ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদ এই ভারত দখল করেছিল সেই ইতিহাসে তুমি যে দল করো বিজেপি তুমি যে সংগঠনের সঙ্গে যুক্ত আরএসএস তারা সারা জীবন ব্রিটিশ সাম্রাজ্যবাদের গোলামি করেছে ব্রিটিশদের দালালি করেছে ভারতবর্ষের হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাইয়ের সুসম্পর্ক নষ্ট করেছে এবং ইংরেজদের দালালি করে ভারতকে ভেঙে টুকরো করেছে এক সময় ভারতের মধ্যে আসাম ভারতের মধ্যে আপনার বাংলাদেশ পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আপনার ইরাক ইরান আফগানিস্তান পর্যন্ত ভারতের সঙ্গে যুক্ত ছিল এই বিচ্ছিন্নতা যে তৈরি হয়েছে তার মধ্যে ষড়যন্ত্রকারী কারা ছিল ওই হেমন্ত শর্মা যে দল করে তার যে সংগঠনের যারা তৈরি করেছিল প্রতিষ্ঠাতা তারা সেই জানোয়ারগুলো এই ভারতকে ভেঙে টুকরো করেছে তাই তো তারা হেমন্ত শর্মার দল তার যে আরএসএস স্বয়ংসেবক তারা ভারতের জাতীয় পতাকাকে মানে না তারা দেশের সংবিধানকে মানে না ফলে সে তো বলবে সে নিজেই বাংলাদেশি শুধু সে একা নয় যদি ভালো করে দেখা যায় তো বিজেপির যদি বাংলা আসাম 100 জন লিডার থাকে তো 40 জন উদ্বাস্তু বাংলাদেশি তারা ভারতের মায়া মহব্বত কী করে বুঝবে তারা ভারতবর্ষের হিন্দু মুসলমান দলিত আদিবাসীর ভালোবাসা কী করে বুঝবে ফলে তারা তো সারা জীবন দেশ ভাঙার কাজ করে গেছে দেশ থেকে বিতাড়িত হয়েছে তারা নিজেরা উদ্বাস্তু হয়েছে আবার ভারতীয় মানুষকে উদ্বাস্তু করার পরিকল্পনা করছে ফলে যারা ভারতের জন্য টন টন রক্ত দিয়েছে হাজার হাজার মানুষ অনাথ এতিম হয়েছে সেই ভারতবর্ষকে যারা ভাঙার চেষ্টা করছে ওই হেমন্ত শর্মা যদি ওই জায়গার জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ায় আমার মনে হয় হেমন্ত শর্মা আসামের মানুষের কাছে জুতোর বাড়ি খেয়ে তার মুখে ছাল উঠে যাবে ফলে এটাই মানবতা বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো বিকল্প শত্রুতা নেই কিন্তু বিষয় বলার এটাই যে বাংলাদেশি বলা হচ্ছে কাকে মেহমুদ মাদানিকে যিনি সর্বভারতীয় স্বাধীনতা সংগ্রামী জমিয়াত উলামাদের সম্পাদক তার নামে বলা হচ্ছে বাংলাদেশি আরে হেমন্ত শর্মা তোর কী অকাত আছে কিন্তু জমিয়াত উলামাদের মেহমুদ মাদানি তিনি হিন্দু মুসলমান দলিত আদিবাসী যেখানে বিপদে পড়েছে প্রাকৃতিক দুর্যোগে রাজনৈতিক সংঘর্ষে বন্যায় তিনি মেহমুদ মাদানি সেখানে চলে গেছেন এবং জমিয়াত উলামা সহ যে সমস্ত সামাজিক মানুষ ভারতবর্ষের নাগরিক যারা এখানে ছিলেন দীর্ঘদিন তারা সেখানে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে আর হেমন্ত শর্মা বিজেপি আরএসএসের দালাল সে দালালি করে বাংলাদেশের উদ্বাস্তু আসামে ভরিয়েছে সে নিজের জাতের মানুষকে ঠিক করতে পারলো না আসামে 25 লক্ষ মানুষের মধ্যে প্রায় 16 লক্ষ হিন্দু ছিল তাদেরকে হেমন্ত শর্মা বাঁচাতে পারেনি তাদের মধ্যে আরএসএস বিজেপি বাঁচাতে পারেনি বরং এই মুসলমানের সংগঠন জমিয়াত উলামার মাধ্যমে সুপ্রিম কোর্টে অ্যাপিল করে তবে হিন্দু মুসলমান দলিত আদিবাসীদের আসাম থেকে রক্ষা করেছে ভোটার থেকে রক্ষা করেছে এনআরসি এর নামে যাদের চক্রান্ত করে ফাঁসিয়েছে অসহায় বাবা একদিকে মা একদিকে বাচ্চা একদিকে মা গেছে জেলে বাচ্চা আছে হোমে কেন এই দ্বিচারিতা করেছে ফলে তার বিরুদ্ধে লড়াই করেছে তার নাম মেহমুদ মাদানি তার নাম মৌলানা বদরুদ্দিন আজমাল তার নাম আরশাদ মাদানি সাহেব তার নাম এই সমস্ত সামাজিক মানুষ আজকে তাদের নামে বলা হচ্ছে এরা বাংলাদেশি ফলে এই বাংলাদেশি আরএসএসের দালাল বিজেপি এবং আপনার আরএসএস এবং তার সঙ্গে আছে এখানকার বাংলার তৃণমূলের নেতারা ফলে তারা ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধভাবে যেভাবে বাংলার মানুষের সঙ্গে দ্বিচারিতা করছে আসাম বাংলার বাইরে নয় আসামও বাংলা সেখানেও বাংলা ভাষিত মানুষ ফলে ভারতবর্ষে ক্রমশ যেভাবে দেউলিয়া হয়েছে যেভাবে মানুষ বিপদে পড়েছে সেই ভারতবাসীকে বাঁচানোর জন্য আমাদের মতো বিভিন্ন সামাজিক সংগঠন গণসংগঠন মানবাধিকার সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে বলতে পারি যে দেশকে বাঁচানোর জন্য দেশের মানুষ সর্বসাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে দেখুন দানের মধ্যে মানুষের জীবন চলে না এতদিন ইমামদের বেতন দেয়নি ইমামদের কি মসজিদ মাদ্রাসা চলেনি এতদিন পর্যন্ত যদি হিন্দু ভাইদের দুর্গাপুজোর কেউ টাকা দেয়নি তাহলে এতদিন পুজো হয়নি আমার বক্তব্য এইটাকে যারা রাজনৈতিক ঢাল করে ক্ষমতা টিকে থাকার জন্য বোম বন্দুক অস্ত্র পুলিশ গুন্ডা অন্যদের নিয়ে করছে তার বিরুদ্ধে বলার কি আছে আমরা সবাই জানি নওশাদ সিদ্দিকী বলেছে একটা এমএলএর 1,37,000 টাকা মাইনে কার হবে পশ্চিমবঙ্গে 294টা এমএলএ কার বুকের পাটা ছিল যে বলতে পারে যে এত টাকা মাইনে নেব না মাইনে কমিয়ে দাও 40,000 টাকা মাইনে করো সেটা একজনই তো বলেছিল ফলে আমরা চাই গোটা ভারতবর্ষের এমন যারা ব্যক্তি আছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি জনাব মৌলানা বদরুদ্দিন আজমাল সাহেব আমরা চাই নওশাদ সিদ্দিকী এরকম ধরনের ব্যক্তিরা যারা সমাজের মানুষের জন্য জীবন বিতরণ করে এগিয়ে আসবে সেই মানুষগুলো এগিয়ে আসুক
আমরা সেই সব রাজনৈতিক দলের নেতৃত্বে অন্যান্য যে সমস্ত ধর্মনিরপেক্ষ সংগঠনগুলি আছে, সে সিপিএম থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, এসডিপিআই থাকতে পারে, ওয়েলফেয়ার পার্টি থাকতে পারে, আজাদ সমাজ পার্টি থাকতে পারে, আরও বিভিন্ন দল, তাদেরকে সঙ্গে নেওয়া যেতে পারে। কিন্তু রাজনৈতিক যারা দীর্ঘদিন টিকে থাকে, বাংলার মানুষের কাছে আরও একটা বার্তা আবেদন রাখতে চাই। একটা মানুষ একবার ছাড়া দুবার থাকলে সে মনে করে আমার বাবা কেলে সম্পত্তি, যেটা পশ্চিমবঙ্গের ভিতরে অতীতে সিপিএমরা যে মূর্খমি করেছে, সেই একই রাস্তায় অনুসরণ করে ওরা ছিল চোর, তো এরা হয়েছে ডাকাত, তার থেকে ভয়ঙ্করী খারাপ রূপ নিচ্ছে। ফলে সেই জন্য করে বাংলার মানুষের চাকরি চাই, বাংলার মানুষের কর্মস্থান চাই, কৃষক, শিল্প, দিন মজদুর, লেবার সকলের ঐতিহ্য রক্ষার স্বার্থে, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সকলের স্বার্থে দেশের সামাজিক পরিবর্তনটা দরকার। আর তার জন্য আমরা চাই সমস্ত মানুষ এগিয়ে আসুক। 2026-এ নতুন মানুষের গণতান্ত্রিক ফ্রন্ট হয়ে মানুষের সরকার তৈরি হোক, সেই আহ্বানের উপরে জোর রেখে চলছি। আপনারা জানেন, কয়েকদিন আগে কলকাতায় আমরা বিভিন্ন সংগঠন একসঙ্গে মিলে ওয়াকআপ এবং এই বাংলায় যে 1 কোটি মানুষের ভোটার বানাতে চাইছে তার বিরুদ্ধে, এবং এসআইয়ের নামে যে মানুষকে প্রতারণা ফাঁসানো হচ্ছে তার বিরুদ্ধে, আর ওয়াকআপ সম্পত্তি, আর এখানকার বাঙালিরা, এই বাংলার মানুষেরা কাজের জন্য, রুজি রুটির জন্য তারা বিভিন্ন রাজ্যে প্রতিদিন অত্যাচারিত হয়েছে, তাদের জন্য আমরা গিয়েছিলাম। কিন্তু সেখানে যাওয়ার পরে কি হলো, আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিলেন। দেওয়ার পরে কি হলো, মাননীয় পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশের মুখ পুড়েছে, বিচারপতি রায় দিয়েছে, বেকসুর খালাস হয়েছি আমরা, যে আমরা কোনো খারাপ কাজে যুক্ত নয়, আমরা মানুষের স্বার্থের জন্য গিয়েছিলাম। ফলে কি হলো, মহামান্য বিচারপতি তিনি যে রায় দিয়েছেন, সেই রায়ের মধ্যে একদিকে তৃণমূলের মুখ পুড়েছে, একদিকে আরএসএস বিজেপির মুখ পুড়েছে, আর একদিকে যারা মানুষকে প্রতারণা করে মিথ্যা প্রচারের আলোয় আসতে চেয়েছিল তাদের মুখ পুড়েছে, এবং আমাদের সত্যের জয় হয়েছে। এটাই হচ্ছে স্বাভাবিক। ফলে সেই রাস্তা আমরা রাখতে চাই। আপনারা জানেন, কয়েকদিন আগে কলকাতায় আমরা বিভিন্ন সংগঠন একসঙ্গে মিলে ওয়াকআপ এবং এই বাংলায় যে 1 কোটি মানুষের ভোটার বানাতে চাইছে তার বিরুদ্ধে, এবং এসআইয়ের নামে যে মানুষকে প্রতারণা ফাঁসানো হচ্ছে তার বিরুদ্ধে, আর ওয়াকআপ সম্পত্তি, আর এখানকার বাঙালিরা, এই বাংলার মানুষেরা কাজের জন্য, রুজি রুটির জন্য তারা বিভিন্ন রাজ্যে প্রতিদিন অত্যাচারিত হয়েছে, তাদের জন্য আমরা গিয়েছিলাম। কিন্তু সেখানে যাওয়ার পরে কি হলো, আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিলেন। দেওয়ার পরে কি হলো, মাননীয় পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশের মুখ পুড়েছে, বিচারপতি রায় দিয়েছে, বেকসুর খালাস হয়েছি আমরা, যে আমরা কোনো খারাপ কাজে যুক্ত নয়, আমরা মানুষের স্বার্থের জন্য গিয়েছিলাম। ফলে কি হলো, মহামান্য বিচারপতি তিনি যে রায় দিয়েছেন, সেই রায়ের মধ্যে একদিকে তৃণমূলের মুখ পুড়েছে, একদিকে আরএসএস বিজেপির মুখ পুড়েছে, আর একদিকে যারা মানুষকে প্রতারণা করে মিথ্যা প্রচারের আলোয় আসতে চেয়েছিল তাদের মুখ পুড়েছে, এবং আমাদের সত্যের জয় হয়েছে। এটাই হচ্ছে স্বাভাবিক। ফলে সেই রাস্তা আমরা রাখতে চাই।